আজ বাজার থেকে আতা নিয়ে এসেছি। আতাটা বেশ ভালো রকম পাকা। তো আতা থেকে এতটা পরিমাণে পাল্প আমি বার করে নিয়েছি। পাল্প কিভাবে বার করছি আসুন দেখে নেওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আতা দিয়ে পায়েস বানাবার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমেই আমি দুধটা ফুটিয়ে নেব। তার জন্য আগে থেকেই দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম একটু ঘন হবে বলে। এখন দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। খুব বেশি চিনি দিচ্ছি না, কেননা আতাটা বেশ ভালোই মিষ্টি হয়। এর সাথেই দিয়ে দিলাম গুঁড়ো দুধ, মানে মিল্ক পাউডার দিলাম। তো চিনি আর মিল্ক পাউডারটা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাদাম কুচি। এখানে আমি 3 রকম বাদাম দিয়েছি, কাজু, আমন্ড আর পেস্তা। এই বাদামগুলো দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধের সাথে। দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার আতাটা ছাড়িয়ে এর ভেতরের কোয়াগুলো খুলে নেব। আতাটা বেশ ভালো রকম পাকা, তাই হাত দিয়ে চাপ দিলেই এভাবে দুটুকরো হয়ে গেল। এবার ভেতরের কোয়াগুলো খুলে নিচ্ছি। এই প্রতিটা কোয়াতেই একটা করে বীজ থাকে, তো এই বীজগুলো আমাদের বার করে নিতে হবে। একটা বীজ বার করতে অনেকটা টাইম লাগবে, তাই আমি হ্যান্ড চপারে নিয়ে একটু চপিং করে নিচ্ছি, তাতে আমার টাইমটা কম লাগবে। চামচ দিয়ে আতার গাটাও চেঁচে নিলাম, এতেও অনেকটা পাল্প থেকে যায়, তাই চামচ দিয়ে গাটা চেঁচে নিলাম। তো এই দেখুন বন্ধুরা, কালো কালো বীজ দেখা যাচ্ছে। এখন এই বীজ আলাদা করতে কোনো অসুবিধা নেই, সহজেই বীজগুলো আলাদা করে নেওয়া যাবে। চামচ দিয়ে একটা একটা করে বীজ আমি আলাদা করে নিলাম। একটা আতা থেকেই এতটা পাল্প বেরিয়েছে দেখুন বন্ধুরা। এই পাল্পটা মিক্সিতে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এই রকম দানা দানা থাকলেই ভালো লাগবে। খাওয়ার সময় মুখে একটা বড় টুকরো যখন পড়বে ভালোই লাগবে। তো এই পাল্পটা এখন আমি ঠান্ডা দুধে দিয়ে দেব। ঠান্ডা দুধের সাথে মিশিয়ে পরিবেশন করুন। দেখুন বাড়ির সবাই খেয়ে কি বলে। যাদের আতা ভালো লাগে তাদের তো ভালো লাগবেই, তারা তো কাঁচা আতাটাও খেয়ে নেয়। আর যাদের আতা ভালো লাগে না, এইভাবে একবার বানিয়ে দেখুন, তারাও চেয়ে চেয়ে খাবে। আর আতা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা ভিডিও তো দেখছেন, কিন্তু কমেন্ট করা বা কিছু বলতে ভুলে যাচ্ছেন। বন্ধুরা, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আপনাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে বন্ধুরা, তাই ভিডিও দেখে কিছু কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও না করে থাকেন বা চ্যানেলে নতুন বন্ধু হন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।